যে ধারকম, তিনি যেতে যেতেই মনে মনে বলছেন, হে গিরিরাজ, হে কৃষ্ণচন্দ্র, হে ভগবান, কেউ না জানুক, অন্তত আমি মনে মনে জানি তুমি সাধারণ কেউ নয়। গিয়ে উপস্থিত হলেন। কৃষ্ণ প্রমানন্দ প্রণত্তায় প্রপ্রভায় ভঞ্জনম ভয়ন্তাং শরণং মাম ভবাতীত পৃথিবীধরম। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে কি যেন জেনে গেলেন, কিন্তু প্রকাশ করিলেন না। অন্তর্যামী রূপে কি যেন জেগে গেলেন যে শ্রীদামা বিপ্র চলে গেলেন, গিয়ে দাড়ির কাছে, প্রথম আপনারা জানেন লীলা, দাড়ির কাছে আটকা খেয়ে গেল। দাড়ি কি বলছিল? বলছে আমার বাল্য বন্ধু কৃষ্ণ, আমি ওর সাথে, হ্যাঁ, কোথাকার এই পোশাক, এবার বন্ধু, রাধে রাধে। দাড়িগণ কি করেছিল? আঘাত করেছিল নাকি? ও দাড়ি তুই কি করিলি, তুই আমার ভক্তের অঙ্গে আঘাত করিলি, দাড়ি রে তুই। কার কথাটা? ভগবান শ্রীকৃষ্ণের কথা। কার কথা? দাড়ি যখন আঘাত করে তখন দাড়ির উপর ক্ষিপ্ত না হয়ে বলছে, ও দাড়ি মারো আরো বেশি করে, আমার এই মলিনতা যেন যায় গো ঝরে, মারে ও দাড়ি আমায় কি করে বেশি করে। কি হবে? আমি যত আঘাত পাইব তত আমার অশ্রু বিগলিত হবে, আর আমার অশ্রু বিগলিত যত হবে তত দেহের যত অশুভ শক্তি আছে সব কি হবে? ধুয়ে যাবে। রাধে রাধে। আর আমরা হলে কি করতাম? আমারে মারছে, রাধে রাধে, হ্যাঁ, আর পাঁচটা, তাহলে করুণা হবে কোত্থেকে? দেখেছেন? তাহলে ভক্তের লক্ষণই হচ্ছে তৎক্ষণাৎ নিজেকে ছোট করে আরো ক্ষমাশীল হওয়া। ভক্তের প্রধান লক্ষ্যই হচ্ছে ক্ষমা। হরে কৃষ্ণ। বলছে তুমি এত দুঃখ পাচ্ছ, দুঃখ থেকে উত্তীর্ণ হতে চাও? আমাদের দুঃখ নেই বলুন? কার জীবনে নেই? কথা বলেন, বাবাজিরে বলেন, দুঃখ নেই আমাদের প্রত্যেকের, কম এবং বেশি। দুঃখ ছাড়া আমরা কেউ, কারণ আমরা বাস করি দুঃখের সাগরে। কোন সাগরে? নাকি সুখের সাগরে? আপনি বলবেন আমার টাকা পয়সা আছে, আমার কোনো দুঃখ নেই, আমি ভালো আছি, রিল্যাক্সে আছি, এসি লাগানো আছে ঘরের মধ্যে 5-6টা, ওই এসি থাক আর ডিসি থাক, যাই থাক না কেন, কিন্তু বিচার করে দেখবেন আপনি অ্যাকচুয়াল ততটা সুখী নেই। সমস্ত কিছু বিচার করে দেখা যাবে আপনি, আমি সুখী নেই। তাহলে আমরা দুঃখের সাগরে ভেসে আছি, দুঃখের মধ্যেই ডুবে আছি, কিন্তু এখান থেকে উদ্ধারের রাস্তা কি বলছে? তখন শাস্ত্র বলছে, হরে কৃষ্ণ, লুক আপ। কি বলছেন? লুক আপ, উপরের দিকে তাকাও। তুমি যখন খুব বেশি মনে করছো আমি খুব দুঃখে আছি, তখন তুমি লুক আপ, উপরে তাকাও। তাহলে উপরে কে আছে? হ্যাঁ, ভগবান। কারণ আমরা কোথাও যদি ভগবানের উপর দোহাই দেই তখন কোন দিকে তাকাই? নিচের দিকে তাকাই ভগবানের জন্য। ভগবানের জন্য সবসময় দেখুন ঝগড়া করে মোটে যখন পারে না, জালে জালে, তখন হ্যাঁ, হরে কৃষ্ণ, উপরে, তখন কয় উপরের দিকে ভগবান আছে। রাধে। যতক্ষণ শক্তি আছে ততক্ষণ আর উপরের দিকে তাকায় না। রাধে রাধে। কিন্তু যখনই সারেন্ডার করতে হবে, যখনই একেবারে পারবে না, তখন কার উপর ভরসা করে? ইশারা করে। তার মানে ভগবান সবসময়, এই জন্য বলছে লুক আপ, উপরে তাকাও। আগে ভগবানকে চিন্তা করো, ভগবান আছেন এটা বিশ্বাস করো, আর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে, তাহলে তুমি বিশ্বাস করো। তাহলে বলছে প্রথম কন্ডিশন হচ্ছে, তুমি প্রথম কন্ডিশন হচ্ছে তুমি উপরে তাকাও। দ্বিতীয়, সেকেন্ড কন্ডিশন কি? লুক ডাউন, অর্থাৎ কোন দিকে তাকাও? নিচের দিকে। কেন নিচে তাকাবে? দেখুন অনেকে অনেক প্রচন্ড রাগ হয়ে গেলে না কি বলে, একটু মাটির দিকে তাকা, বলেন অনেক সময়। বলবে দেখবি তোর অনেক রাগ হয়েছে তো, একটু মাটির দিকে তাকিয়ে থাক, দেখবি তোর রাগটা পড়ে যাবে। নাকি এরকম বলি না আমরা? অ্যাকচুয়ালি এটা সত্য কথা। কেন জানেন তো? রাধে রাধে। বলছে লুক ডাউন, তুমি নিচের দিকে তাকাও। কেন? অর্থাৎ তুমি যে পজিশনে আছো, তুমি যে স্তরে আছো, এই স্তর থেকে তোমার থেকেও আরো নিচে কত লোক আছে সেটা দেখলে আর তোমার জীবনে দুঃখ মনে হবে। কথাগুলো বুঝতে পেরেছি? আচ্ছা ধরুন আমি কষ্টে আছি, আমার রুজি কম, আমার ইনকাম কম, বাড়ির পাশে ওরা সব পাতারি মাছ কেনে, আর আমি ধরুন পুঁটি মাছও কিনতে পারছি না, দুঃখ হয় মনে মনে। ওরা সব বড় বড় বাজার করে, আমার বাড়িতে ওই বাজারের সব থেকে কম দামি সবজি আসে, তা দুঃখ হয়। তুমি কি করো জীবনে গো? দেখো না তোমার ভাই কত বড় বড় বাজার করে, আর তুমি হ্যাবলা। রাধে রাধে। হচ্ছে না এরকম? বলছে তুমি তখন নিচের দিকে তাকাও। বলে কোথায় তাকাবে? আরে কৃষ্ণ। বলছে তুমি নিচের দিকে তাকাও, একবার দেখো ঢাকা শহরে কত লোক বাস্কেটের মধ্যে শুয়ে থাকে, দেখেছেন আপনারা?
বাবাজি তো অবশ্যই দেখেছেন দু একজনে। ও সারাদিন হকার, ঘুরে ঘুরে কাগজ কাগজ, ও সারাদিন চিল্লায়। আরে বলে রাত্রে কি করে, ওই যে ঝুড়িতে করে কাগজ টোকায় ওই ঝুড়ির মধ্যে ঘুমায় রাধে রাধে। ওদের ম্যাট্রেসও নেই, জাজিমও নেই, লেপও নেই, তোষকও নেই, ওদের ভালো কোনো খাটও নেই, ওদের খাটও ওই ঝুড়িটা, ওই ঝুড়ির মধ্যে সুন্দর গোল হয়ে শুয়ে থাকে। আমি দেখেছি সদরঘাটের পাশ দিয়ে রাধে রাধে বাবু বাজারে অনেক আছে না নাই? হরে কৃষ্ণ, সুন্দর ওই চাঙ্গারির মধ্যে ঘুমাই থাকে। আহা কি সুখে ঘুমায় জানেন, ওই যে খাটে আমরা আরামে ঘুমাই তার থেকে ও বেশি আরামে ঘুমায়। মানে তো আরামে ঘুমায়, ওর কোনো দুঃখ নাই রাধে রাধে, ওখানে ও সুখে আছে। ওর সুখ বেশি ওখানে। আরে কৃষ্ণ, কোনো টেনশন নেই। আর আমার 12 সন পর্যন্ত আছে, খালি টেনশন না, 11 সন, তারপর 12 সনও আছে। রাধে রাধে। এই কি রে, কথা বলে না সোনামণিরা। এবার কি হলো? সেকেন্ড কন্ডিশন হচ্ছে লুক ডাউন। নাম্বার 3 বলছে লুক অ্যারাউন্ড, অর্থাৎ চারিদিকে তাকাও। লুক অ্যারাউন্ড, চারিদিকে তাকাও। তুমি দুঃখ পাচ্ছ, নিজেকে দুঃখিত মনে করছো, তুমি এখনো এটা করতে পারলে না, ওটা করতে পারলে না, তুমি এখান থেকে উদ্ধার হবে। তুমি লুক অ্যারাউন্ড, চারিদিকে তাকাও। তোমার থেকে আরো খারাপ পজিশনে কিংবা তোমার থেকে দুঃখে আরো অনেকেই তোমার চারপাশে আছে। হরে কৃষ্ণ, লুক অ্যারাউন্ড। আর 4 নম্বরে বলছে হরে কৃষ্ণ লুক দ্য বাস্কেট, মানে একটা ঝুড়ির দিকে তাকাও। তাহলে কোন ঝুড়ি? হৃদয়ের ঝুড়ি। এই দেহটা কি, এর মাংসটা যদি আলাদা করে না, দেখবেন কি কঙ্কালটা একটা কিসের মতো, খাঁচা। এটা কি ঝুড়ি, মানে তো খাঁচা। হরে কৃষ্ণ, তাহলে আত্মানাং বৃদ্ধি, নিজেকে জানো, খাঁচার দিকে তাকাও। তুমি কে, কিসের দম্ভ করছো, কিসের জন্য এত আহাজারি করছো, কিসের জন্য এত চাহিদা করছো? হরে কৃষ্ণ, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধিস দালান ঘর। এটা মুখে বলি কিন্তু কাজে প্রকাশ করতে পারি না আমরা। রাধে রাধে। রক্ত মাংস চর্ম কি হবে? গলে পচে যাবে। আত্মায় উদ্ধারের চেষ্টা কভু না করিবে। তোমার রক্ত মাংস চর্ম গলে পচে যাবে। আত্মায় উদ্ধারের চেষ্টা কভু না করিবে। তাহলে আমাদের এই সুন্দর দেহটার মধ্যে একটাই কর্ম, সেটা হচ্ছে এই সুন্দর দেহটাকে যিনি ধারণ করে আছেন তিনি হচ্ছেন আমার আত্মা। সেই আত্মাকে কি করে মুক্তি দান করা যায়? সেই আত্মাই বদ্ধ খাঁচায় আজকে আটকা আছে, জেলখানার মতো বদ্ধ আছে, তাকে কি করে মুক্তি দেওয়া যায়? ওখানে সে কি করে আনন্দ পায়? জানেন তো জেলখানার একটা সুখ আছে না নাই? বলে আমরা তো যাইনি, জানি না, তাই তো? হ্যাঁ, আপনি যত দুঃখে থাকেন ও দুঃখের মাঝেও একটা সুখ আছে। হরে কৃষ্ণ। কিরকম জানেন? কারণ আরে ইস রে ভগবান, ভাগ্য ভালো লোকটার গুলিটা চোখে লাগে নাই, মরছে এতে কোনো দুঃখ নাই, কিন্তু চোখে তো গুলি লাগে নাই। লাভটা হলো লোকটা মারা গেছে কিন্তু এসে দুঃখ প্রকাশ করে, ইস গুলিটা চোখে লাগে নাই, পাশে লাগছে, ঠাকুর রক্ষা করছো। ও রক্ষাটা করলো কোন জায়গায়? রাধে রাধে। পিরানি নাই অথচ চোখে লাগে না। রাধে রাধে। তার মানে ওখানে একটা সাবমিট করছে, তার একটা প্রকাশ, যে চোখে লাগলে হয়তো বা সে আরো বেশি কষ্ট পেত বা কিছু। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। অর্থাৎ আমরা যেটাকে নিয়ে ভাবার কথা সেটাকে নিয়ে ভাবি না, কিন্তু তার পার্শ্ববর্তী কোনো বস্তুকে নিয়ে আমরা বেশি চিন্তা করি। তাহলে কি বলছে? দুঃখটাকে উত্তীর্ণ হওয়ার জন্য কটা দিকে তাকাতে বলছে? লুক আপ, লুক ডাউন, লুক অ্যারাউন্ড, আর কি লুক দা নির্দিষ্ট, ওখানে দি বসিয়েছে, লুক দা বাস্কেট, নিজের অর্থাৎ হরে কৃষ্ণ সমস্ত বাস্কেট না, নির্দিষ্ট বাস্কেটের দিকে তাকাও। অর্থাৎ তোমার দেহটার মধ্যে যে পরমাত্মা রূপী ভগবান আছে তার দিকে তাকাও। কালকে বলছিলাম আমাদের 4 স্ত্রীর, এক রাজার 4 স্ত্রীর কথা কালকে বলার কথা ছিল না? হরে কৃষ্ণ, এই সময় এসেছে বলার। রাধে রাধে। এতক্ষণ ধরে এই কথাটাকে সাজানোর জন্য এতক্ষণ আলোচনা করলাম। রাধে রাধে। তাহলে আত্মানাং পরমম, আত্মানাং পরম সত্যি, আত্মামে পরম হৃদি, আত্মানাং পরমগতি। এক রাজার 4 জন স্ত্রী। কয়জন? 4 জন। হরে কৃষ্ণ। তো এই 4 জন স্ত্রীর মধ্যে বড় ছোট তো হবে না? একরকম হবে 4 জন স্ত্রী?
বড় বউ, তারপরে মেজ বউ, তারপরে সেজ বউ, তারপরে ছোট বউ, 4 বউ তো। তা 4 জন স্ত্রী রাজা বসেন। এবার 4 স্ত্রীকে নিয়ে রাজা সংসারও পাতিল। ধীরে ধীরে রাজা সংসার করিতে লাগিল। তা প্রথম স্ত্রীকে খুব বেশি ভালোবাসে না, লক্ষ্য করবেন কথাগুলো, মনে রাখতে হবে। প্রথম স্ত্রীকে বেশি ভালোবাসে না। 2 নম্বর স্ত্রীকে তার থেকে একটু বেশি ভালোবাসে। আর 3 নম্বর স্ত্রীকে আরেকটু বেশি ভালোবাসে। আর 4 নম্বর স্ত্রী তো একেবারে নতুন, চকচকা বেশি, তো ওনাকে ভালোবাসে বেশি। হরে কৃষ্ণ। তাহলে কয়জন স্ত্রী? 4 জন স্ত্রী। হরে কৃষ্ণ। এখন এই 4 জন স্ত্রীকে ভালোবাসার কথাটা বললাম, এবার কর্ম কথাটা বলছি। দেখুন, হরে কৃষ্ণ। ছোট বউ যিনি একেবারে কনিষ্ঠ, 4 নম্বর স্ত্রী, তাকে একেবারে খুব কাছাকাছি রাখে, খুব যত্ন করে। এবং হরে কৃষ্ণ, তার গলার কিংবা হাতের কাছে সঙ্গী কে? ওই 4 নম্বর স্ত্রী, একেবারে খুব কাছাকাছি সঙ্গী। যদি কোথাও তিনি একাকী কোথাও যায়, রাধে রাধে, ওই স্ত্রীকে একেবারে সুনির্দিষ্ট একটা জায়গায়, মানে সুরক্ষিত অবস্থায় তাকে রেখে যায়। লক্ষ্য করুন, কাকে রেখে যায়? ছোট, দেখতেও একটু সুন্দর, এই জন্য। এই 4 নম্বর গেল। 3 নম্বর স্ত্রীকে নিয়ে উনি কি করেন? হরে কৃষ্ণ। 3 নম্বর স্ত্রীকে নিয়ে উনি দেশ বিদেশ ভ্রমণ করে। রাজা এক দেশ থেকে আরেক দেশ যায় না, তখন ওই 3 নম্বর স্ত্রীকে সাথে নিয়ে যায়। উনি বহু দেশ ভ্রমণ করেন। হরে কৃষ্ণ। আর 2 নম্বর স্ত্রীকে নিয়ে উনি রাজ্যের হিসাব নিকাশ করেন। 2 নম্বর স্ত্রীকে নিয়ে কি করেন? রাজ্যের হিসাব নিকাশ করেন। হরে কৃষ্ণ। পিছনে মায়ের একটু অমনোযোগী আছে, ভগবান ওনাদেরকে সেই জ্ঞান দান করো যাতে করে ওনারা কৃষ্ণ কথায় মনোযোগী হয়। আর 2 জনে ঘুমায়। ঠাকুর তোমার কাছে প্রার্থনা করছি, হে পরমেশ্বর সচ্চিদানন্দময় কৃষ্ণ। কত লোক আছে ফার্মেসি থেকে ঘুমের ট্যাবলেট কিনা তারপর ঘুমের জন্য খায়, রাধে রাধে, রাত্রে যাতে একটু ঘুম আসে। হরে কৃষ্ণ। হে দয়াময়, যারা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়, যারা ভাগবতে এসে ঘুমায়, ওনাদের থেকে একটু ঘুম, যারা ঘুমের ট্যাবলেট খায় ওনাদেরকে দান করো, রাধে রাধে। আর যাদের মোটে ঘুম আসে না, হরে কৃষ্ণ, ওনাদের ওই না আসা শক্তি যারা ঘুমায় তাদেরকে কিছু দান করো। প্রার্থনা খারাপ করেছি কিছু? হরে কৃষ্ণ। হ্যাঁ, অন্য ধর্মে বলতো তো আমিন বলতো, আমরা কিছু বলবো না, বলো রাধে রাধে। হ্যাঁ, হরে কৃষ্ণ। অন্য ধর্মে প্রার্থনা করার পর কি বলতো? আমিন। হ্যাঁ, হরে কৃষ্ণ। তা আপনারা কিছু বলবেন না? আরেকবার বলুন, রাধে রাধে। হে প্রভু, এই প্রার্থনা মঞ্জুর করুন। হরে কৃষ্ণ। যাদের ঘুম আসে হরিকথায় আসলে, কীর্তনে আসলে, ভাগবত আসলে, ওনাদের ওই ঘুমের থেকে কিছু ঘুম, যারা ট্যাবলেট খায় ঘুমের জন্য, তাদেরকে দান করো। আর যারা মোটে ঘুমাইতে পারে না, ওনাদের ওই না ঘুমানোর কিছু শক্তি যারা ঘুমায় তাদেরকে দান করো। হরে কৃষ্ণ। যাই হোক, আসুন আবার আমরা জায়গা মতো ফিরে যাই। এবার কি হলো? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমরা 4 ঈশ্বরের কথা বলছিলাম, 4 স্ত্রী। তাহলে 4 নম্বর স্ত্রীকে কি করে? খুব যত্ন করে, আদর করে, সঙ্গে সঙ্গে রাখে। আবার কোথাও গেলে সুরক্ষিত জায়গায় রাখে, মানে তার উপর কোনো হামলা কেউ নিয়ে না যায়, ভয় আছে। হরে কৃষ্ণ। আর 3 নম্বর স্ত্রীকে নিয়ে কি করে? দেশ ভ্রমণ, মানে 4 নম্বর কে? হরে কৃষ্ণ। 4 নম্বর স্ত্রীকে কি করে? 3 নম্বর, হ্যাঁ, 3 নম্বর স্ত্রীকে নিয়ে কি করেন? দেশে বিদেশ ভ্রমণ করে। 2 নম্বর স্ত্রীকে নিয়ে কি করেন? রাজ্যের হিসাব নিকাশ করে। আর প্রথম স্ত্রীকে মাঝে মধ্যে ডাকে, সময় না থাকলে ওনার খবরও, আরে কৃষ্ণ, কারণ একটু বুড়ো হয়ে গেছে তো, রাধে রাধে, ও বেশি কাজেও লাগে না। এরকম করে দিন যাচ্ছে, রাধে রাধে, 4 স্ত্রীকে নিয়ে সংসার করছে। হঠাৎ করে একদিন রাজা অসুস্থ হয়ে পড়লেন। হয় না এরকম? তা রাজা যখন অসুস্থ হয়ে গেছে, নিতাই গৌর হরি বল, তখন রাজা অসুস্থ হওয়ার পরে রাজাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। এই এলাকার মানে হাসপাতাল থেকে তাকে রিটার্ন দিয়ে বলছে বড় কোনো চিকিৎসা নিয়ে যান। সেখানে নেওয়া হলো। বড় চিকিৎসায় যখন চিকিৎসক দেখলেন, টিম করে বলে দিয়েছেন যে আপনাদের রাজাকে নিয়ে যান। কেন? বলে যা ভালো মন্দ খেতে চায়, ভালো মন্দ যা খেতে চায় খাওয়ান, রাধে রাধে। তার মানে কি? বিশ্বাস শেষ, রাধে রাধে। হ্যাঁ, বিশ্বাস শেষ হয়ে আসছে। নিয়ে আসলো বাড়িতে। এবার বাড়িতে এসে হরে কৃষ্ণ, ছোট রানী মনে মনে চিন্তা করে, কোনোদিন তো যত্ন করিনি রাজা, রাজাই তো আমাকে ভালোবেসেছে, তা আজকে যাই, ভালো মন্দ কিছু রান্না করি, মহারাজকে দেব।
তো ভালো মন্দ কিছু রান্না বান্না করে মহারাজের জন্য নিয়ে এসছে। রাধে রাধে, লক্ষ্য করবেন কথাটা, কার জন্য নিয়ে এসছে? রাজার জন্য। এখন বলছে মহারাজ আপনাকে তো কোনোদিন এমন নিজের হাতে তৈরি করে কিছু দিন দেইনি, এই নিন আমার নিজের হাতে তৈরি করা রন্ধন, খেয়ে দেখুন। রাজা মহা আনন্দে উপঢৌকন দেখে খুব আনন্দিত হলেন। আনন্দিত হয়ে বলছেন, হ্যাঁ গো রানী, আজকে তোমার এত কিছু আনার কারণ কি আমি জানতে পারি? বলছে না মহারাজ, তেমন কোনো কারণ নেই, তবে একটা কথা। বলে কি? বলছে আপনার যে শারীরিক কন্ডিশন যে আছে, এতে ডাক্তার বলছে আপনাকে ভালো মন্দ খেতে। ও তাই তুমি আমার জন্য এত কিছু আয়োজন করছো? বলে হ্যাঁ তাই তো, নিন না, খেয়ে নিন। তা খাচ্ছে খাচ্ছে আর ওদিকে রানী একটু বাতাসও করছে। কাকে? রাজাকে একটু হাওয়া করছে। এবার বলতে বলতেই বলছে, মহারাজ আপনি না আমায় ভালোবাসেন? বলছে হ্যাঁ। বলছে আমিও তো আপনাকে যথেষ্ট ভালোবাসি। বলে সে তো আমি জানি। তো যদি তাই হয় তাহলে আমার একটা কথা জানার ছিল। বলে কি? বলছে মহারাজ আপনার গুপ্ত ধনগুলো কোথায় থাকে আমাকে বলবেন? তার এত ভালোবাসার পিছনে কারণটা কি? এত ভালোবাসার পিছনে হে পুরুষ, ভালো তো বাসে কিন্তু কারণ আছে। রাধে রাধে, হ্যাঁ নিতাই গৌর হরি বল। শুধু ইনকাম করব, আয় করার পিছনেই ছুটবো, নিজের হাতে কৃষ্ণ সেবা করব না। একদিন কেউ ভালোবাসবে না একমাত্র ওই কৃষ্ণ ছাড়া, পরম করুণাময় গুরুদেব ছাড়া, গোবিন্দ ছাড়া এ জগতে কেউ বান্ধব নেই। হরে কৃষ্ণ। ডাকো, তাকে ডাকো, যাকে ডাকলে শেষের দিনের বান্ধব রেডি হবে। রাধে রাধে। তাই কি করেছে 4 নম্বর স্ত্রী? ও এবার বুঝতে পেরেছি রানী, তাহলে তোমার এত কিছু উপাদেয় বস্তু আনার কারণ হচ্ছে আমার ওই গুপ্তধন। তো কেন বলবো না? তুমি আমার প্রিয় রানী, তুমি আমার সব থেকে আদরের, অতএব তোমার কাছেই তো বলবো। তবে আমাকে একটু সময় দিন, আমি একটু মনে করে দেখি যে আমার গুপ্তধনগুলো কোথায় কোথায় আছে। বাস ছেড়ে দিন। এখন ওই বড় ছোট রানীর ওই অবস্থা দেখে ওর পরে 3 নম্বর যে রানী, উনি মনে মনে চিন্তা করলেন, ও যখন অত কিছু রান্না করে নিয়েছে, আমি একটু পিঠা পায়েস নিয়ে যাই, খাওয়ার একেবারে। এবার পিঠা পায়েস নিয়ে গেছে। এবার 3 নম্বর রানী ওরকম খাইয়ে টাইয়ে শেষকালে বলছে, মহারাজ আপনাকে নিয়ে তো বহু দেশ ভ্রমণ করলাম। কি করছেন? বহু দেশ ভ্রমণ করলাম। হরে কৃষ্ণ। কত রাজ্যে কত হিসেব নিকেশ কত কি রয়ে গেল, ওগুলো তো আর আমি জানি না। ওগুলো তো আপনি 2 নম্বর রানীর সাথেই করেন। কিন্তু 2 নম্বর রানী তো বিদেশে কোথাও যায় না, আর কোন কোন দেশে আপনি যান সে খবরও রাখে না। তা আমি আপনাকে বলছি, আপনার ওই বিদেশে কোথায় কি আছে ওগুলো যদি আমাকে বলতেন। ও তাহলে তোমারও ঘুরে ফিরে ওই একই কথা, গুপ্তধন। এবার 2 নম্বর স্ত্রী এসছে, আবার অন্য কিছু চৈব্য শস্য লেহ প্রেয়, মানে 4 রকমের আস্বাদন, একটু চাটনি বাটনি। এবার ওই সব দ্রব্য নিয়ে এসছে, খুব ভালো করে আরামছে প্রভু মানে সেই মহারাজকে খাওয়াচ্ছে। তো মহারাজ যখন খাচ্ছে তখন বলছে, ও রানী তুমি কিছু বলবে? বলছে না না মহারাজ, আমি কি বলবো, আপনার শরীরটা ভালো যাচ্ছে না, এর মধ্যে বলা ঠিক হবে না। তবে একটা কথা মহারাজ, কিছু বলা তো যায় না, শরীর যখন খারাপ কখন কি হয়ে যায়, তো আমি তো বিভিন্ন জায়গায় হিসাব রাখি। এবার বলুন না গুপ্ত ধনগুলো যেখানে যেখানে আছে, হ্যাঁ এগুলো আমাকে আর একটু স্পষ্ট করে যদি বলে দিতেন। ও তাহলে তোমারও ওই ঘুরে ফিরে ওই একই কথা। রাধে রাধে। এবার হরে কৃষ্ণ শেষ পর্যন্ত ডাকলেন, কি গো বড় রানী, তুমি কিছু খাওয়াবে না আমায়? বড় রানী ডাক দিয়ে বলছে, মহারাজ আপনি আমায় ডেকেছেন? বলছে হ্যাঁ ডেকেছি, তুমি তো আমাকে কিছু দিলে না। হরে কৃষ্ণ। বলছে মহারাজ আমি সেধে কিছু দেই না, যদি যেচে কিছু নেয়। কি বলছে বড় রানী? আমি সেধে কিছু দেই না, যদি যেচে কিছু নেয়। রাধে রাধে। তো বলছে তাহলে কিছু দাও না। বলতে সময় থাকতে কেন চাও না? এখন আর কি দেবো বুড়া বয়সে? রাধে রাধে। তুমি সময় থাকতে কেন চাও না? কি মনে হচ্ছে যে কেমন যেন এটা কথাটা না? আরে কৃষ্ণ, আমি শেষ বয়সে আর কিছু দেই না। রাধে রাধে। তাই বলছি হে রানী, তাহলে তুমি আমার কাছে গুপ্তধনের কথা জিজ্ঞেস করবে না? বলছে মহারাজ আপনার কাছে কি ধনের কথা জিজ্ঞেস করব? যে ধনে হইয়াছ ধনী, আমি সে ধন তত্ত্ব নাহি জানি। বলছে তা তুমি যে আমার কাছে আসো না? বলছে আপনি ডাকলে সারা জীবন কাছে যাইব। আপনি ডাকলে
আপনি ডাকলে আমি কাছে যাবো, কিন্তু না ডাকলে আমি আপনার কাছে যাবো না। হরে কৃষ্ণ। এবার রাজা ধীরে 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 মৃত্যুর কোলে একেবারে ঢলে পড়েছেন, মানে প্রাণ যায় যায়, মৃত্যু আসন্ন। সেই মুহূর্তে রানী কয়েকজনকে ডেকেছে। ও রানী, ছোট রানীকে প্রথম ডেকেছে। ও রানী, তোমাকে না খুব বেশি ভালোবাসি। বলছে হ্যাঁ। বলছে আমি বোধহয় আর প্রাণে বাঁচবো না, বুঝতে পেরেছি আমার কন্ডিশন খুব খারাপ। তা তুমি না আমার কাছে গুপ্তধন চাইতে মানে জানতে চেয়েছিলে, এসো না, তুমি কাগজ কলম নিয়ে, আমি বলে দিচ্ছি। রানী তো খুব যত্ন করে কাগজ কলম নিয়ে গিয়েছে, গুপ্তধনের কথা আমায় বলবে, একাকি ডেকেছে তাও। এবার বলছে রানী, তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো ওপারে গিয়ে? বলছে হ্যাঁ তাই তো, তাহলে চলো না, এত ভালোবাসি যখন, তুমি আমার সাথে সহমরণে যাও। কি বললেন? আমার সাথে সহমরণে চলো, মানে আমি মৃত্যুবরণ করলে তুমিও মৃত্যুবরণ করবে, এরকম চলো না। হরে কৃষ্ণ। বলছে না না মহারাজ, সে কি করে সম্ভব, আমি তো একটা চিন্তা করেই ফেলেছি। তুমি চিন্তা করেছো? বলে হ্যাঁ। কি চিন্তা করেছো? আমি চিন্তা করেছি আপনার মৃত্যুর পরে আমি অন্য কারো হাত কিংবা গলা ধরে চলে যাবো। গৌর হরি বল। কি করবো? আমি অন্য কারো হাত কিংবা গলা ধরে চলে যাবো। বাহ! রাজা সব থেকে বেশি কষ্ট পেয়ে গেলেন। কি কষ্ট পেলেন? যে হরে কৃষ্ণ, আমি মরতে পারলাম না, তার আগেই তুমি অন্য কারোর হাত ধরে চলে যাবে সেই সিদ্ধান্ত করে নিয়েছে। এবার বলছে ঠিক আছে, তাহলে তুমি কাগজ কলম নিয়ে একটু বাইরে অপেক্ষা করো, আমি আর একটু সময় দাও আমাকে, আমি আর একটু হিসাব করে দেখি, তোমাকে সব বলে দিচ্ছি। 3 নম্বর রানীকে ডাকলেন। ও রানী, তুমি না আমাকে ভালোবাসো? বলছে হ্যাঁ বাসি তো, তোমাকে নিয়ে আমি বহু দেশ ভ্রমণ করেছি। বলে হ্যাঁ। হরে কৃষ্ণ। বলছে তাহলে হরে কৃষ্ণ, 3 নম্বরকে নিয়ে কি করেছিল? রাজ্যে ভ্রমণ করেছিল। হরে কৃষ্ণ। বলছে তুমি না আমাকে ভ্রমণ করেছো? বলে হ্যাঁ। বলছে ঠিক আছে, তুমি একটু পরে আসো, 2 নম্বরকে আগে একটু ডাকো তো। তো 2 নম্বর স্ত্রীকে ডাকলো। 2 নম্বর স্ত্রী, 3 নম্বর মনে মনে চিন্তা করছে যে মনে হয় আমার একটু বেশি দিবে, এই জন্য পরে ডাকতেছে। হরে কৃষ্ণ। 2 নম্বরকে ডাকলো। বলছে তুমি না আমাকে নিয়ে হিসাব নিকাশ করো। বলে হ্যাঁ। বলছে তাহলে তুমি গুপ্তধন চেয়েছিলে তো? বলে হ্যাঁ। তাহলে শোনো, তুমি কি আমার সাথে সহমরণে যাবে আমি মৃত্যুর পরে? বলছে না না মহারাজ, সে কি করে সম্ভব, আমি একটা সিদ্ধান্ত করেছি, তুমিও সিদ্ধান্ত করেছো। কি সিদ্ধান্ত? বলছে আমি সিদ্ধান্ত করেছি আপনার মৃত্যুর পরে আমি অন্য কারোর হয়ে যাব। আবার লক্ষ্য করুন, কি হবে? 2 নম্বর জন কি বললেন? আপনার মৃত্যুর পরে আমি অন্য কারোর হয়ে যাব। 3 নম্বর স্ত্রীকে ডাকলেন। তুমি কি একই কথা বলবে? বলছে না মহারাজ, আমি একটা সিদ্ধান্ত করেছি। কি? আমি আপনার সঙ্গে যাব। হরে কৃষ্ণ। যাবে? 2 জনে না বলার পরে যদি একজনে বলে তোমার সঙ্গে যাব, তখন তাকে কি মনে হয়? সব থেকে বেশি আপন। বক্ষে জড়িয়ে ধরলেন। ও রানী, তুমি আমার সঙ্গে যাবে? হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি আপনার সঙ্গেই যাব। তবে কি জানেন, আমি একটা সিদ্ধান্ত করেছি। বলে কি? আমি যাব, তবে শ্মশান পর্যন্ত। কোন পর্যন্ত যাবে? আমি যাব। আবার লক্ষ্য করুন, আমি যাব আপনার সঙ্গে। খুব বেশি আনন্দ পেয়েছে, কিন্তু পরবর্তীতে বললেন যাব, কিন্তু কোন পর্যন্ত যাব? শ্মশান পর্যন্ত যাব। রাধে রাধে। এবার বড় রানীকে ডেকেছে। ও রানী শুনে যাও। রানী বলছে আমায় ডাকছো? বলে তুমি তো আমার কাছে আসো না কখনো। আবারও বলছে আমি না ডাকলে যাই না। হরে কৃষ্ণ। বলছে এবার বলো, তুমি আমার কাছে গুপ্তধন চাইবে না? আবারও বললেন না মহারাজ, আমি গুপ্তধন চাইবে না। তাহলে তুমি আমার সাথে সহমরণে যাবে? বলছে আমি সহমরণেতে যাব বটেই। হরে কৃষ্ণ। হে মহারাজ, কোনোদিন তো তেমন করে ডাকেননি, যদি ডাকেন তাহলে এক জন্মে নয়, আমি আপনার সহধর্মিনী, অতএব আমি আপনার সঙ্গেই থাকি, সঙ্গেই যাই, সঙ্গেই আসি। যদি আপনি চান তো আমি জনম জনম আপনার সঙ্গেই যাব, জনম জনম আপনার সঙ্গেই আমি আবার আসবো। কয়জন রানীর কথা শুনলাম? এই 4 জন রানী আমাদেরও আছে। এবার আসুন আধ্যাত্মিকতা। রাধে রাধে। এতক্ষণ তো হাস্যরস শুনলাম, এবার আধ্যাত্মিকতা শুনি। এই 4 জন রানী। হরে কৃষ্ণ। 4 নম্বর জন যে একেবারে সুন্দর, তিনি কোথায় রাখতেন তাকে? খুব কাছাকাছি। কখনো গলায়, বলেছিলাম না, কখনো হাত ধরে। উনি হচ্ছে গয়না। যদি কোথাও যায় তাহলে কি করে রেখে যায়? বলেছিলাম যে সুরক্ষিত জায়গায় রেখে যায়। বলেছিলাম, কথাগুলো মিলিয়ে নেবেন। তাহলে এই 4 নম্বর স্ত্রী হচ্ছে আমার জীবনের গয়না, গহনা, অলংকার। এ হচ্ছে আমার 4 নম্বর স্ত্রী। সব থেকে বেশি যাকে ভালো বাস। 3 নম্বর স্ত্রী। হরে কৃষ্ণ। 2 নম্বর জন হচ্ছে, ওনাকে নিয়ে কি করেন? রাজ্যের হিসাব করেন। উনি কি বলেছিল? আমি যাব না।
যিনি দেশ বিদেশ ঘুরে তিনি বলছিল আমি শ্মশান পর্যন্ত যাব, আর যাকে নিয়ে হিসাব করে তিনি বলছিল আমি অন্য কারোর হাত না, উনি বলছিলেন অন্য কারোর হয়ে যাব, অন্য কারোর। এই 2 নম্বর স্ত্রী হচ্ছে আপনার আমার সম্পদ, ব্যাংক ব্যালেন্স, অ্যাসেট, ওই যে হিসাব করে। হরে কৃষ্ণ, এটা হচ্ছে আপনার 2 নম্বর স্ত্রী হচ্ছে আপনার আমার সম্পদ, ও অন্য কারোর হয়ে যাবে। আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার বলতে আর কিছু থাকবে, আপনার কার হয়ে যাবে, ওয়ারিশ। তাহলে উনি বলছিল আমি অন্য কারোর হয়ে যাবো। আর প্রথমজন কি বলছিল, আমি হাত ধরে, মানে মার গলায় একটু দেখবেন চেন আছে, মা মারা গেছে, হরে কৃষ্ণ। এদিকে মেয়ে এসে কান্নাকাটি করছে, হরে কৃষ্ণ। এখন 2 মেয়ে পরপর দাঁড়িয়েছে পাশাপাশি, বড় মেয়ে আর ছোট মেয়ে, হরে কৃষ্ণ। এবার একদিকে কাঁদছে, মা ওদিকে চেন ছাড়া খুলে, আর একজনে স্নান করাইবে, চেন ছাড়া খুলে, হরে কৃষ্ণ। যখন এই মেয়েদের হাতে দিবে তখন ছোট ধরে বলছে, চেন ছাড়া মায়া আমার কথা বলছিল, আমারে দিয়ে যাইব। একদিকে কান্না করে, আর একদিকে চেন ছাড়া মাইক হয়ে গেছে, জোরে কোন সত্য কিনা, চেন ছাড়া মাইক হয়ে গেছে, আমারে দিবে, রাধে রাধে। তাহলে আমরা ওই নিতাই গৌর হরি বল, অর্থাৎ কিনা ওই বলছিল অন্য কারোর হাত ধরে, তখন চেন ছাড়া খুলে কি দিবে, হাতে দিয়ে দেবে। তো ওই যে গয়না কি করছে, বলছে আমি অন্য কারোর হাত ধরে, মেলে কথাগুলো মেলে, অন্য কারোর হাত ধরে চলে যাব, রাধে রাধে। নাম্বার 2 পেয়েছি, নাম্বার 3 পেয়েছি, নাম্বার 4 পেয়েছি। তাহলে 4 নম্বর জন হচ্ছে গয়না, 2 নম্বর জনে পেয়েছি উনি রাজ্যের সম্পদ, আর 3 নম্বর জন পাইনি এখনো। 3 নম্বর জন কি ছিল, 3 নম্বর জন ছিল বলছিল আমি কি করব, শ্মশান পর্যন্ত যাব। এ হচ্ছে আমার দেহটা, বডি। বুঝি না সবাই, মানে আমি বলতে যাহা, তার মধ্যে আমার দেহটা আমার শক্তি। তা আমার বডিটা হচ্ছে আমার 3 নম্বর, ওই যাকে নিয়ে দেশ বিদেশ। যেমন আমি গৌরনদী থেকে পাথর কাটা এসেছি, আমি কাকে সঙ্গে নিয়ে এসেছি, আমার দেহটাকে। আপনারা বাসার থেকে পাটে আসছেন, কাকে সঙ্গে নিয়ে আসছেন। তাহলে দেশ বিদেশ ঘুরতে যান, ভ্রমণ করতে যান, বরিশাল যান, কুয়াকাটা যান, হরে কৃষ্ণ, তাহলে কাকে নিয়ে যান। এখন দেহটা বলছে আমি যাব আপনার সঙ্গে, কিন্তু কোন পর্যন্ত যাব, তাহলে শ্মশানের দেহটা কোন পর্যন্ত যাবে, ওখানে চিতাতেই হবে শেষ, মানে ওই পর্যন্ত যাবে, এরপরে আর। তাহলে ওই স্ত্রীকে আমার দেহ, এক স্ত্রী আমার গয়না, আর এক স্ত্রী আমার সম্পদ, আর এক স্ত্রী আমার দেহ। আর প্রথম স্ত্রী হচ্ছে ধর্ম। সে কি বলেছিল, তুমি না ডাকলে আমি, তা ধর্ম যে না পালন করবে তার কাছে ধর্ম, ওই যে বলছিল না ডাকলে আমি তার কাছে যাই না, রাধে রাধে। এই 4 নম্বর প্রথম স্ত্রী হচ্ছে, উনি বলছেন কি, হে প্রভু আমি তোমার সহধর্মিনী, তোমার ধর্মে আমি সহায়তা করি, অতএব তুমি যদি চাও তাহলে 1 জনম নয়, যত জনম তুমি আসবে তত জনমই তোমার সঙ্গেই আমি। তাহলে ধর্ম সঙ্গেই আসে, ধর্ম সঙ্গেই আবার চলে যায়। ওই যে কৃতকর্মের ফল ভোগ করতে হয় আত্মার, তাহলে ধর্মের কর্মফল আত্মাই ভোগ করে, আবার আত্মাই পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, ওই কর্মের ফল ভোগ করে এখানে এসে। তাহলে ওই ধর্ম হচ্ছে প্রথম স্ত্রী। বলুন আমাদের নেই স্ত্রীগণ? প্রথম তো হেসে দিয়েছিলাম যে হরে কৃষ্ণ কত রসের কথা, কিন্তু আসলে ভেবে দেখুন কথাগুলো কত আধ্যাত্মিকতা। তাহলে এই যে গল্পটা থেকে আমরা কি রেজাল্ট পেলাম, যে আমাদের পরম তত্ত্ব দ্বারা ভগবানের শ্রী নিত্য বস্তুতে শরণাগতি নেওয়াই আমাদের একান্ত কর্তব্য। হরে কৃষ্ণ। সুধীজন, জ্ঞানীজন, রসিকজন, আসলে কি জানেন, পরম করুণাময়ের করুণা না পেলে আমরা কখনোই ভগবত ধামে প্রবেশ করতে পারি না। করুণাময়ের করুণা দরকার, আর এই করুণা পাওয়ার জন্য আমাকে আকুতি মিনতি এবং ভগবানের চরণে শরণাগতি নেওয়াই হচ্ছে আমার একমাত্র কর্ম। করুণায় না ডাকলে আসে না। শুধু সঙ্গে গেলাম, সিঁদুর পরাইলাম, কিন্তু গুরুদেবের প্রতি একেবারে ভক্তি জন্মিল না, তাতে ভগবানের করুণা পাওয়া আসল লাগবে ভক্তি। ভক্তি ছাড়া সে দল মিলবে না। প্রেম সে বিনা প্রেম সে নাই মেলে, জোরে বলো নন্দ লালা, বিনা প্রেম সে নাই মেলে নন্দ লালা। প্রেম ছাড়া প্রেম আছে, কিন্তু সে প্রেম আছে এই জড় জাগতে দেবার জন্য। কৃষ্ণ প্রেমে প্রেমী না হলে, ভগবত প্রেম না জাগিলে, নিত্য সন্ধান না করিলে পরম করুণাময়ের কৃপা কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব নয়। এই জন্যই বলছে আগে ডাকো, তাকে ডাকার মতো ডাকো। হরে কৃষ্ণ, প্রাণবন্ত হয়ে ডাকো। একদিন আসুন আমরা